লোন সংক্রান্ত একটা ঘটনা আপনাকে বলি। হোম লোন বিশেষ করে। অনেকেরই ইচ্ছা থাকে যে একটা বাড়ি বানাবো, নিজের একটা বাড়ি হবে, সুন্দর বাড়ি, সবাই মিলে একসাথে থাকবে আনন্দ ফুর্তিতে। তো এরকম একটা ইচ্ছা সবারই জাগে। তো অনেক সময় অনেক টাকার প্রয়োজন, টাকার সমস্যার জন্য সবাই পেরে ওঠে না। কারণ একটা ঘর বানাতে গেলে আজকালকার দিনে প্রচুর টাকার প্রয়োজন। সিমেন্ট বলেন, রড বলেন, ইট পাথর সব জিনিসের আকাশ ছোঁয়া দাম এখন। তো সেই ক্ষেত্রে বিশেষ করে মধ্যবিত্ত ঘরের আমাদের মতন ছেলে মেয়েদের সম্ভব হয়ে ওঠে না হুটহাট করে একটা ঘর বানানো। তো এরকম একটা পরিস্থিতিতে অনেকেই এটা চিন্তা ভাবনা করে যে একটা তাহলে ব্যাংক থেকে লোন করি, লোন নিয়ে ঘরটা বানাই। সেই মাপে অনেকে কাজও করে, লোনও নেয়, ঘরও করে। কিন্তু সমস্যাটা হয় গিয়ে যখন এই লোনটা পরিশোধের টাইম আসে, যখন এই লোনগুলোর কিস্তি চালাতে হয়, তখন সমস্যাটা ফেস সে করে। কিন্তু একবার এই জালে ফেসে গেলে বেরোনোর আর কোনো রাস্তা নেই, যতক্ষণ না এই লোনটা অ্যাট এ টাইম পেমেন্ট হবে। তার আগে আমার এই চ্যানেলে যারা নতুন এসছেন তাদের রিকোয়েস্ট করব, প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লোন সংক্রান্ত এবং আমাদের নতুন নতুন অনেক ইনফরমেশন পাওয়ার জন্য। উদাহরণস্বরূপ একটা ঘটনা বলি। আজকেই সকালে আমার বাড়িতে এসেছিলেন এক ভদ্রলোক, আমার এলাকাতেই বাড়ি। উনি একটা লোন করেছে। প্রথমত উনি ওনার যা মানে ঘরের যে কন্ডিশন ছিল, মাটির ঘরে থাকতো, উপরে টালি দেওয়া, এরকম একটা ঘরে উনি থাকতো, প্রায় 4-5টা ছেলে মেয়ে, হাজব্যান্ড ওয়াইফ সবাই মিলে। তো ওনার একটা ঘরের প্রয়োজন, উনি ব্যাংকে গেল। ব্যাংকে যাওয়ার পর বিভিন্ন রকম কাগজপত্র দেখালো, সব দেখালো, ব্যাংক থেকে না করে দিল, হবে না, সব কাগজ নেই। কারণ ব্যাংক সবসময় নিট অ্যান্ড ক্লিয়ার কাস্টমার খোঁজে, যাদের ডকুমেন্টস পুরো সঠিক আছে বা কোনো ডকুমেন্টসে কোনো কমতি নেই, এরকম এরকম কাস্টমার সবসময় ব্যাংক দেখে। যাদের সিবিল স্কোর অনেক হাই আছে তাদের অ্যাপ্রুভালটা দেয়। কিন্তু এ লোককে ব্যাংক অনেক জায়গায় ব্যাংকে গিয়েছে, অনেক ব্যাংকে গেছে, কেউ কোনো ব্যাংকে দেয়নি। এখন ব্যাংকে দেয়নি জন্য এ লোক দালাল চক্করে পড়েছে। এবার হলো আসল ঘটনা। দালাল চক্করে পড়ে একটা জায়গায় একটা কোম্পানিতে গিয়েছে। সেই কোম্পানিটা হচ্ছে টিডিএস। এই টিডিএসটা এমন একটা কোম্পানি যেটা হচ্ছে ব্যাংক থেকে ভায়া হয়ে লোন করে দেয় মানুষকে। যখন একান্ত আপনার লোন হবে না, ব্যাংক যাদেরকে পুরো রিজেক্ট করে দিয়েছে, দেবে না লোন, এইরকম পাবলিকদের এরা হায়ার করে, এরা কন্ট্যাক্ট করে, করে এদের লোন অ্যাপ্রুভ করে দেয়। কারণ এদের অথরিটি আছে লোন নেওয়ার ব্যাংক থেকে। এরা লোন নিয়ে কাকে দেবে সেটা ব্যাংক দেখতে আসবে না, ব্যাংক এদের কাছ থেকে লোন রিকভারি করবে। তো এরকম একটা কোম্পানি হচ্ছে টিডিএস। তো এই ভদ্রলোক এরকম দালাল মারফতে টিডিএসে যায়। টিডিএস থেকে এ লোককে লোনও করিয়ে দেয়, 8 লাখ টাকার একটা লোন করিয়ে দেয়। এখন লোকটা লেখাপড়া অতটা জানে না, ওনাকে যেইখানে যা সই স্বাক্ষর করতে বলেছে সব করে এসছে। ওনার হচ্ছে টাকার দরকার, মাটির ঘর কতদিন থাকবে, 2021 সালের কথা বলছি এটা, আর এখন তো 2024। তো মাটির ঘর থাকতে অসুবিধা হয়, জল পড়ে, ঝড় বৃষ্টির দিনে সমস্যা হয়, সাপকোপ ঢুকে যায় ঘরে। তো সেই একটা টার্গেট নিয়ে লোন করলো। এখন এই টিডিএসটা কী করেছে, টিডিএস নিজে পেয়েছে ব্যাংক থেকে 12% ইন্টারেস্টে লোনটা। অ্যাকচুয়ালি হোম লোন হয় সাধারণত 8 টাকা 50 পয়সা থেকে 9 টাকার মধ্যে, এর মধ্যেই থাকে। কিন্তু এই প্রাইভেট ব্যাঙ্কগুলো এরা রেট অফ ইন্টারেস্ট 2 টাইপের নেয়, একটা ফ্লোটিং আর একটা ভেরিয়েবল। তো প্রাইভেট ব্যাংক বেশিরভাগ ক্ষেত্রে ভেরিয়েবলে ফেলে দেয় মানুষকে। ভেরিয়েবলটা এমনই যে এই লোনের ইন্টারেস্ট, লোনের যে প্রিন্সিপাল অ্যামাউন্ট, তার উপরে যে ইন্টারেস্টটা বসে সেটা ইচ্ছা খুশি মতন বাড়াতে পারে, ইচ্ছা খুশি মতন কমাতে পারে। কোনো ব্যাংকই কমায় না, কারণ সবাই নিজের প্রফিটটাই বোঝে। ব্যাংক দিন দিন ইন্টারেস্টটা বাড়াতেই থাকে, প্রাইভেট ব্যাংকগুলো। তো এরও যেমন অ্যাক্সিস ব্যাংক থেকে হয়েছে লোনটা, কিন্তু ভায়া টিডিএস। তো অ্যাক্সিস ব্যাংক টিডিএসকে দিয়েছে 12% ইন্টারেস্ট, আর টিডিএস এই ভদ্রলোককে দিয়েছে 24% ইন্টারেস্টে। এ লোক তো প্রথম কিছুই বুঝতে পারিনি, প্রথম 6 মাস ইএমআইতে চালিয়েছে খুব সুন্দর, তারপর থেকে আস্তে আস্তে গায়ে বাঁধা শুরু করেছে। 2022 সালে তো একদম অবস্থা খুবই খারাপ হয়ে গেছে লোকের, 23-এ একদম দিতেই পারে না। এখন ব্যাংক এসছে বাড়ি কবজা করতে, সব কাগজপত্র এনে যখন দেখালো তখন এই বিষয়টা খোলাসা হলো যে এই দালাল চক্করে যেসব মানুষ জড়িয়ে হোম লোন নেয় বিশেষ করে, তাদের কিন্তু বাড়ি এক প্রকার চলে যাওয়ার মতনই অবস্থা হয়ে যায়, উপক্রম হয়ে যায়। অনেকের বাড়ি এরকম কিন্তু রিকভারি করে নিয়েছে ব্যাংক, লোন পরিশোধ করতে পারছে না সেই কারণে। কারণ এরা ধরুন আপনি যে 5 লাখ টাকা লোন নিয়েছেন, তার 10,000 টাকা প্রতি মাসের কিস্তি।
কিন্তু সেখানে প্রিন্সিপাল কিছুই শোধ হচ্ছে না। যে 10,000 টাকা আপনি দিচ্ছেন প্রতি মাসে, সেটা সম্পূর্ণ ইন্টারেস্টই যাচ্ছে। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলতেই থাকে। লোন কিন্তু আর শোধ হয় না। এখন যে কোনো মানুষের, বিশেষ করে এইসব মধ্যবিত্ত মানুষদের আমাদের মতন, লোন আমরা কতদিন টাকা দেবো? এভাবে টাকা দিতে একটা সময় গিয়ে আর যখন পেরে ওঠা যায় না, তখন ব্যাংক কিন্তু বাড়ি কবজা করে নিয়ে নেয়। তো এই জন্য এই কথাটা বলছি, এর একটা উদ্দেশ্য যে যদি আপনার কাগজপত্র সব ওকে থাকে, আপনি দালাল চক্করে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সরাসরি ব্যাংকে যান, ব্যাংকে গেলে ব্যাংক আপনার লোন অ্যাপ্রুভাল দিয়ে দেবে যদি আপনার ডকুমেন্টস ওকে থাকে। অনেকের জানা নেই যে একটা হোম লোন নিতে গেলে কী কী ডকুমেন্টসের প্রয়োজন হয়। বিশেষ করে যারা সেলফ এমপ্লয়েড আছে বা ব্যবসা করেন, ছোটোখাটো যে যেমনই ব্যবসা করুন না কেন, আমি বলে দিই তো একটা জিনিস। প্রথমত দেখবে আপনার ব্যবসা কী আছে, আপনার ব্যবসার ইনকাম লেভেল কী আছে, আইটি ফাইল আছে কি না, আর এখন জিএসটিটাও দেখছে। জিএসটিটা যে ম্যান্ডেটরি তা না, থাকলে ভালো হয়, তাড়াতাড়ি ইজিলিভাবে হয়। না হলে তখন আবার বলবে আপনার জিএসটি কম নেই, রেট অফ ইন্টারেস্টটা বাড়বে, এরকম একটা ওরা চাপিয়ে দেয় ব্যাংক। 3 বছরের আইটি ফাইল, জিএসটি, ট্রেড লাইসেন্স, বাড়ির দলিল, আর রেকর্ডের পর্চা, নিজের নামে বাড়ি থাকতে হবে। আর হ্যাঁ, অবশ্যই এটা বাস্তু বাড়ির প্রয়োজন, বাস্তু জমি না হলে কিন্তু হবে না। মর্টগেজ ব্যাংক তখনই নেবে যদি কিনা আপনার জমিটা বাস্তু থাকে, তাহলেই মর্টগেজ নেবে, না হলে নেবে না। যদি আপনার দেখা যাচ্ছে ডাঙা জমি আছে, 5 বিঘা, 2 বিঘা, 10 বিঘা ডাঙা জমি আছে, ওর উপরে কিন্তু হোম লোন হবে না। ওর উপরে আপনি মর্টগেজ লোন নিতে পারবেন, কিন্তু হোম লোন হবে না। হোম লোন করতে গেলে আপনার বাস্তুই বানাতে হবে, ওটা কনভার্সন করে বাস্তু করে নেবেন, তারপরেই হবে। আর থাকবে আপনার যদি ব্যবসা থাকে, তাহলে সেই ব্যবসার ডকুমেন্টস যা আছে, যেমন কারেন্ট অ্যাকাউন্টের স্টেটমেন্ট, লাস্ট 1 বছরের, এটা লাগবে। ব্যাস, এই অল্প কিছু। আর হ্যাঁ, সিবিল স্কোর, আপনার সিবিল স্কোর মিনিমাম 700+ হলে ভালো হয়। অনেক ব্যাংক 650তেও করে দেয়, কিন্তু তখন ওরা রেট অফ ইন্টারেস্টটা বেশি নেয় এসব এক্সকিউজ দিয়ে, যে আপনার সিবিল স্কোর কম, আপনার জিএসটি নেই, মানে কোনো একটা ডকুমেন্ট যদি কিছু কম থাকে, তো তার বাহানার এগেনস্টে আপনার থেকে অ্যাপ্রুভাল করিয়ে নেবে যে রেট অফ ইন্টারেস্টটা বেশি হলে আপনার কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি তো ব্যাংকে তখনই যাবেন যখন আপনার টাকার খুব প্রয়োজন হবে, সেই জন্য যাচ্ছেন, কিন্তু আপনার কিছু ডকুমেন্টস মিসিংয়ের জন্য রেট অফ ইন্টারেস্টটা বেশি নিয়ে নিচ্ছে। তো ব্যাংকে গিয়ে অন্তত আগে জিজ্ঞাসা করবেন ম্যানেজারকে যে অ্যাকচুয়ালি কী কী ডকুমেন্টস প্রয়োজন, যেটাতে লিগ্যালভাবে খুব সুন্দরভাবে লোন হবে। সেই বিষয়টা টোটাল ইনকোয়ারিটা করে তারপর ব্যাংকে আপনি জমা করেন, আপনার লোন অবশ্যই হয়ে যাবে। হয়তো কোনো ব্যাংক 10 দিন, 15 দিন, কোনো ব্যাংক 1 মাসও টাইম লাগিয়ে দেয়। তো ব্যাংক থেকে সরাসরি গিয়ে করা ভালো, প্রাইভেট ব্যাংকে যাবেন না, সরকারি ব্যাংকগুলোই চয়েস করুন, বাঁচবেন আর নিশ্চিন্তে থাকতে পারবেন। না হলে অনেকের বাড়ি কিন্তু এরকম বিক্রি করতে হয়েছে। আমার এলাকাতে এরকম 2টো কেস হয়েছে, যারা এরকম সেম দালাল মারফতে লোন নিয়েছে, আর এখন যখন লোন চালাচ্ছে দিনের পর দিন শোধ হচ্ছে না, তো তখন ব্যাংক তাদের বাড়ি কবজা করে নিয়েছে। রিসেন্টলি একটা বাড়ি বিক্রি হলো, মাত্র নিয়েছিল হয়তো 6 লাখ টাকা মতো নিয়েছিল একটা ছেলে আমাদের এলাকাতেই, ওরাও কিন্তু বাড়িটা বিক্রি করে দিতে হলো। তো এরকম যেন কেউ বিপদে না পড়ে, সেই জন্য সবাইকে সতর্কবার্তা দেওয়া যে লোন যদি করতে হয়, হোম লোন, অবশ্যই ব্যাংকে যোগাযোগ করবেন। আর যদি আপনাদের আরও কোনো কিছু জিজ্ঞাসাবাদ থাকে, কোনো জানার কিছু থাকে, লোন সংক্রান্ত কোনো ইনফরমেশন প্রয়োজন হয়, অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবেন কমেন্ট বক্সে এসে।